এরপরে আমরা এই যে এখানে ম্যানেজ ট্র্যাকস এই জায়গায় কিছু কাজ আছে, আমরা এটা একটু দেখে নেই। আমরা যদি এখানে ক্লিক করি এখানে কিছু অপশন দেখতে পাবো, অ্যাড ভিডিও ট্র্যাক, অ্যাড অডিও ট্র্যাক, ডিলেট সিলেক্টেড ট্র্যাক। সো এই অপশনগুলো একটা একটা করে আমরা দেখি। প্রথমে আমরা যদি দেখি এখানে আমাদের কয়টা ভিডিও ট্র্যাক আছে, 1 2 3টা। আমি চাচ্ছি যে আরও একটা ভিডিও ট্র্যাক আমি অ্যাড করব। তাহলে জাস্ট আমি এখানে প্লাসে ক্লিক করব, করার পরে অ্যাড ভিডিও ট্র্যাক আমি যদি ক্লিক করি তাহলে আমার কিন্তু এখানে একটা ট্র্যাক অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে ভিডিও ট্র্যাক। আবার যদি আমি এখানে যাই, এবার একদম অডিও ট্র্যাক আমি অ্যাড করব। এখানে আমার 2টা ট্র্যাক আছে, আমি আরেকটা অডিও ট্র্যাক অ্যাড করব। জাস্ট আমি এখানে প্লাসে ক্লিক করব, এই যে অডিও ট্র্যাক, তাহলে কিন্তু আমার এখানে আরেকটা অডিও ট্র্যাক অ্যাড হয়ে গেল। এরপরে আমি যদি চাই যে কি আমি এই ট্র্যাকটা রাখবো না, এটা আমি ডিলিট করে ফেলবো, এটা আমি রাখবো না, তাহলে আমরা কি করতে পারি, এই যে জাস্ট ট্র্যাকটাকে সিলেক্ট করে এই যে ডিলিট একটা আইকন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। অথবা আমরা যদি যাই এইখানে এই ট্র্যাকটাকে সিলেক্ট করার পর আমরা এখানে প্লাসে ক্লিক করব, ম্যানেজ ট্র্যাকসে, এরপরে ডিলিট সিলেক্টেড ট্র্যাক আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা আরও কিছু ট্র্যাক অ্যাড করি, ভিডিও ট্র্যাক, কারণ এরপরে যে আমরা অপশনটা দেখবো এখানে আমাদের অনেকগুলো ট্র্যাক থাকলে আমরা সহজে বুঝতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের যে ফাইল আছে এর বাইরেও অনেকগুলো ইমপিটি ট্র্যাক আছে, যেগুলোতে আমাদের কোনো কাজ নাই, এগুলোতে আমাদের কোনো কিছু নাই আর কি। সো এই ট্র্যাকগুলো, বেশি ট্র্যাক থাকলে আমাদের ভিডিও এডিট করতে, ম্যানেজ করতে একটু সমস্যা হয়। সো আমি এই অতিরিক্ত ট্র্যাকগুলোকে ডিলিট করব। জাস্ট আমরা এখানে কি করব, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই দেখাবে ডিলিট ইমপিটি ট্র্যাকস, যেগুলো ট্র্যাক ইমপিটি আছে, কোনো ফাইল নাই, সেই ট্র্যাকগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। জাস্ট আমি এই যে ডিলিট ইমপিটি ট্র্যাকসে ক্লিক করলে দেখেন আমাদের যে অপ্রয়োজনীয় ট্র্যাকগুলো ছিল এগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেল। এরপরে আমরা যদি দেখি এই যে ট্র্যাক, এটার কিন্তু যে মিউজিক আছে এটার ওয়েবটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা চাচ্ছি কি এটাকে আরেকটু বড় করব, যাতে মিউজিকের ওয়েবটা আরও ভালো করে দেখতে পারি। তাহলে এই যে জাস্ট এই ট্র্যাকটাকে সিলেক্ট করার পরে, এবার সিলেক্ট হয়ে গেছে, এরপরে জাস্ট আমরা এখানে প্লাসে ক্লিক করব, করার পরে অ্যাডজাস্ট ট্র্যাক হাইট আমরা কি করব, বিগ। তাহলে কি হলো, এটা কিন্তু অনেক বড় হয়ে শো করতেছে আমাদের সামনে। আমরা কিন্তু এই যে মিউজিক যে ওয়েবগুলো সেগুলো কিন্তু ভালো করে বুঝতে পারতেছি। সো এইখানে ক্লিক করলে আবার যদি আমরা যাই, স্মল করলে স্মল হয়ে যাবে, একদম স্মল হয়ে গেছে। এখন আমাদের কিন্তু অডিওর যে ওয়েবগুলো আছে সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমরা চাইলে এটাকে আরেকভাবে করতে পারি, এই যে জাস্ট আমরা এই যে তীর আইকনটার মাধ্যমে কিন্তু আমরা বড় ছোট করতে পারি নির্দিষ্ট একটা ট্র্যাকে। এই যে আমি উপরে স্ক্রল করতেছি, এটা কিন্তু বড় হচ্ছে, আমি যদি আবার নিচে স্ক্রল করি এটা কিন্তু ছোট হয়ে যাবে। এইভাবে আমরা ট্র্যাকের হাইট কম বেশি করতে পারি। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, যে কি ওপেন ট্র্যাক ম্যানেজার। আমরা এখানে ছোট ভিডিও এডিটের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না, বাট যখন বড় বড় কোনো ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় তখন আমাদের একাধিক ট্র্যাকের প্রয়োজন পড়ে। সো একসাথে আমরা একাধিক ট্র্যাক যদি নিতে চাই তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই যে ওপেন ট্র্যাক ম্যানেজার, এখানে ক্লিক করব। তারপরে এখানে ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাক আছে, আমরা কতগুলো ট্র্যাক অ্যাড করব। আমি চাচ্ছি কি আমি এখানে 10টা ভিডিও ট্র্যাক অ্যাড করব। এবং প্লেসমেন্টটা কোথায় হবে, অ্যাভব ট্র্যাক 1। আমি চাচ্ছি কি এই যে আমার ভিডিও 3 নম্বর ট্র্যাক আছে এটার উপর থেকে অ্যাড হবে, তাহলে আমি অ্যাভব ট্র্যাক 3 এখান থেকে প্লেস করব আর কি। এরপরে অডিও ট্র্যাক, আমি অডিও ট্র্যাকেও 10টা অ্যাড করব। এরপরে সেটা হবে বিলো ট্র্যাক 2। এরপর আমি জাস্ট ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের এইখানে এই যে দেখেন আমাদের অতিরিক্ত আরও 10টা ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাক অ্যাড হয়ে গেছে। এরপরে জাস্ট অনেকগুলো ট্র্যাক হয়ে গেছে, এগুলোকে ডিলিট করার ক্ষেত্রে খুবই সিম্পল। জাস্ট আমরা এখানে ক্লিক করব ম্যানেজ ট্র্যাকসে, এখানে এরপরে ডিলিট এমপিটি ট্র্যাক, তাহলে কিন্তু বাকি ট্র্যাকগুলো সব ডিলিট হয়ে গেল। ওকে, আমার এখানে অলরেডি একটা ভিডিও ট্র্যাক অ্যাড করা আছে, আমি আরেকটা ভিডিও ট্র্যাক অ্যাড করব। জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে ধরে এটার পাশে অ্যাড করে দিলাম। এখন আমি চাচ্ছি কি আমি এই ট্র্যাকগুলোকে ডিলিট করে দিই, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা সহজে বোঝা যাবে। আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ওই এলিমেন্টগুলো ডিলিট হয়ে গেল, ট্র্যাকগুলো কিন্তু আছে। ওকে, তো আমি এই যে আমার প্রথম ভিডিওটা আছে এটার 5 সেকেন্ড পর্যন্ত আমি রাখবো, বাকি এই অংশটাকে ডিলিট করে দেবো। জাস্ট আমি এটাকে ডিলিট করার জন্য আমি এখান থেকে উপরে ক্লিক করে আমরা এই যে স্প্লিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটাকে স্প্লিট করলাম, কেটে ফেললাম, 2 ভাগ করলাম। এরপরে আমি কি করব, এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, এই যে ডিলিট, এখানে ডিলিট করে দেবো। ডিলিট হয়ে গেল, কিন্তু আমার এই যে একটা ফাঁকা স্পেস থেকেই গেল, এই ভিডিওটাকে কিন্তু আবার আমার এখানে ড্র্যাগ করে ধরে অ্যাড করতে হবে। আর আমি চাচ্ছি কি আমি যখন কোনো সামনের অংশ ডিলিট করব এটাকে আবার যেন আমার এই ফাঁকা স্পেসটা না থাকে,
অটোমেটিক যেন এটা অ্যাড হয়ে যায়। এর জন্য আমি কি করব, জাস্ট আমি এই যে ব্যাক করব, কন্ট্রোল জেড, ব্যাগে আসলাম। এটা করার জন্য আমাদের একটা অপশন আছে এখানে, ওপেন অটো রিপেল, আমরা এই অপশনটা ইনেবল করে দেব। এখন আমি এই অংশটাকে সিলেক্ট করে জাস্ট ডিলেটে ক্লিক করব, ডিলেট হয়ে গেল এবং অটোমেটিকলি যে পাশের যে ভিডিওটা আছে এটা কিন্তু এই প্রথম ভিডিওর সাথে অ্যাড হয়ে গেল। প্রথমে আমাদের কাটার পরে আবার ওই ফাঁকা অংশকে সামনের ভিডিওর সাথে অ্যাড করতে হবে, এখানে কিন্তু আমাদের সময়টা বেঁচে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের অডিও ট্র্যাক দুইটা আছে, এটার লেন্থ অনেক বড়। সো আমার স্ক্রিনের বাইরে কিন্তু চলে গেছে। আমি যদি চাই যে এটাকে অ্যাডজাস্ট করব, মানে আমার স্ক্রিন যতটুকু আছে এর মধ্যে সম্পূর্ণ ট্র্যাকগুলোকে দেখা যাবে, তাহলে জাস্ট আমরা কি করব, এই যে এখানে একটা অপশন আছে জুম টু ফিট টাইমলাইন, টাইমলাইনের মধ্যে এটাকে ফিট করব, তাহলে জাস্ট আমরা এইখানে ক্লিক করব। তাহলে কি দেখেন, সম্পূর্ণ যে ফাইলগুলো আছে এটার লেন্থ, সম্পূর্ণ লেন্থ কিন্তু আমার একটা স্ক্রিনের মধ্যেই দেখা যাচ্ছে। এটা কিন্তু এখন সবগুলো এলিমেন্ট ছোট হয়ে গেছে। আমি ছোট ছোট অংশকে যদি এডিট করতে চাই তাহলে কিন্তু আমাদের এটাকে জুম করতে হবে। এটা যত জুম করব তত আমরা সহজে এডিট করতে পারবো। এই জন্য জাস্ট আমি আবার কি করব, এটাকে জুম করব। তাহলে জাস্ট এই যে আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি জুম ইন জুম আউট, আমরা এই যে প্লাসে ক্লিক করব, তাহলে এই যে ভিডিওর টাইমলাইনটা আছে এটা কিন্তু বড় হচ্ছে। এখানে কিন্তু আমরা সহজে ছোট ছোট অংশ পর্যন্ত এখন এডিট করতে পারবো। এরপর এখানে আরেকটা ভালো অপশন আছে, সেটা হচ্ছে ধরে নেই আমার এই যে এই ভিডিওর এই যে 2 সেকেন্ড এই জায়গাতে আমি একটা টেক্সট অ্যাড করব। সো এটা এই অংশটাকে আমি যদি মার্ক করে রাখতে চাই, আমি যে পরবর্তী এই 2 সেকেন্ডের এই সময় থেকে একটা টেক্সট অ্যাড করব, তাহলে আমি এই অংশটাকে মার্ক করে রাখতে পারি। মার্ক করে রাখার জন্য জাস্ট আমি ফাইলটাকে সিলেক্ট করব, করে আমরা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাড মার্কার, আমরা এই অ্যাড মার্কারের মধ্যে ক্লিক করব। তাহলে কি হলো, আমি যদি এখন এই প্লে হেডটাকে অন্য জায়গায়ও সরাই নিয়ে যাই তাহলে আমার মনে থাকবে যে আমি 2 সেকেন্ডের ওই জায়গাতে আমি একটা টাইটেল অ্যাড করব। তাহলে আমি জাস্ট এই যে আবার এখানে ক্লিক করলে প্লে হেডটা আমার এখানে চলে আসবে। তাহলে জাস্ট আমি এখানে জাস্ট কোনো টাইটেল যদি অ্যাড করতে চাই আমি জাস্ট এইখানে এসে ড্র্যাগ করে অ্যাড করে দিলাম, তাহলে ওই 2 সেকেন্ডের জায়গা থেকে আমাদের কিন্তু একটা টাইটেল অ্যাড হয়ে গেল। সহজে আমরা এই জায়গাটাকে খুঁজে পাচ্ছি, না হলে আমাদের এই প্লে হেড মুভ করে করে আমাদের এই জায়গা পর্যন্ত আসতে হইতো। আমি যদি চাই যে কি এইখানে 13 সেকেন্ড এই জায়গাতে একটা টাইটেল অ্যাড করব, আমি এটা মার্ক করে রাখবো। জাস্ট আমি এখানে এই ফাইলটাকে সিলেক্ট করার পরে এই যে মার্ক অ্যাড মার্কার এখানে ক্লিক করব, তাহলে এই জায়গাটা মার্ক হয়ে গেল আমার। আমি যদি এখন অন্য জায়গাতেও যাই, আমি সহজে এই 13 সেকেন্ডের মধ্যে ফিরে আসতে চাইলে জাস্ট আমি এখানে ক্লিক করব, করার পরে আমি জাস্ট এখানে একটা টাইটেল অ্যাড করলাম, তাহলে এই জায়গা থেকে আমরা একটা টাইটেল অ্যাড সহজে করতে পারবো। যে কোনো কিছু আমরা মার্ক করে রাখলাম আর কি। এরপরে টাইমলাইনটা অনেক বড় হয়ে গেছে, অনেক জুম হয়ে গেছে। আমি যদি চাই এটাকে ছোট করব, আমরা চাইলে এই যে এই জায়গা থেকে এটাকে ছোট বড় করতে পারি। জাস্ট এখানে কার্সরটা রেখে যখন এরকম তীর চিহ্ন হবে, অ্যারো চিহ্ন দুই পাশে, জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে আমরা মাউসটাকে ডান পাশে বাম পাশে মুভ করি, তাহলে ছোট বড় হবে। সো এটা ছিল এডিটর টাইমলাইনের খুবই বেসিক এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এই বিষয়গুলো কিন্তু আমার পরবর্তী ভিডিও এডিটের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এই জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা সুন্দর সুন্দর ভিডিও এডিট করব। সো আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা পাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।